চানাচুর প্রেমীদের জন্য আজকের এই ব্লগটা একদমই স্পেশাল। চানাচুরের অচেনা এক স্বাদ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো শুরু করা যাক আজকের ব্লগ। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস সোবানি হোসেন এগেইন আদার ব্লগ ভিডিও। সো গাইস, আমরা অনেক রেসিপি তৈরি করেছি, অনেক কিছুর ভর্তা তৈরি করেছি, কিন্তু এবার একটু ডিফারেন্ট ভাবে একটু তৈরি করতে চাই আমাদের চানাচুর বানানিটা, যেটা আর কি, যেটা আমরা আমার ভিডিওতে শুরুতেই দেখেছেন। শুরুতে আমাদের এই চানাচুর বানানিতে আমাদের যেটা শুরুতেই লাগে সেটা হচ্ছে মরিচ। আমরা মরিচ এখন হচ্ছে যে ছোট ছোট পিস করে নিব, যেগুলা মরিচ আনছিলাম আর কি, সাথে একটা বোমা মরিচও দিব, সেটা একটু পরে দেখবেন। আমাদের কিন্তু এখন দেখতেছেন বড় মরিচগুলো কাটা শেষ, এখন হচ্ছে বোমা মরিচ যেটা বলেছিলাম দেখবেন, এখন সেই বোমা মরিচটা এখন আর কি কাটতেছি আর কি। আর যে কোনো বানানিতে যদি বোমা মরিচ না থাকে তাহলে আমার ওই বানানিটা ভালো লাগে না, কারণ জাল হলে সব বানানি আমার কিন্তু ভালোই লাগে। আর এখন আমরা দিতেছি আমাদের মূল যেটা ছিল চানাচুর, যেটা বানাবো আর কি। এই চানাচুরের প্যাকেট হচ্ছে আমরা দুইটা আনি, দুইটা হচ্ছে যে আমরা যারা আছে তারা হয়ে যাবে আর কি, প্রায় আধা কেজির মতো ছিল চানাচুর। তো আমাদের চানাচুর পাত্রের ভিতরে রাখার পর এখন হচ্ছে আমরা লেবু দিতেছি সাথে, লেবুগুলো ছোট ছোট পিস করে এখন লেবুগুলো দিয়ে দিতেছি সাথে। এখন আমরা দিয়ে দিতেছি একটা চচ দিতেছি পুরোটা চচ দিয়ে তারপর এগুলা ভালো করে মাখবো আর কি। আর এখন আমরা দিয়ে দিতেছি 5 টাকা দামের চাটনি। আমরা দুইটা দিয়েছিলাম আমাদের চানাচুর বানানিতে, কারণ আমাদের মনে হয়েছে যে চানাচুর বানানিতে যদি চাটনি দেয় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো হবে এবং খেতে অনেক টেস্ট লাগবে। আর গাইজ, আপনারাও চাইলে আমাদের মতো এভাবে চানাচুর বানিয়ে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। একটু লবণ না দিলে তেমন একটা ভালো লাগবে না, আপনারা লবণ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে সরিষার তেল দিবেন। সরিষার তেল হচ্ছে পর্যাপ্ত পরিমাণ দিবেন, বেশিও দিবেন না কমও দিবেন না, পর্যাপ্ত পরিমাণ দিবেন এবং কি ভালো করে মাখবেন এবং কি সেরা হবে আপনার বানানিটা। আর এখন হচ্ছে সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, যেহেতু মরিচ অনেকগুলো দিয়েছে সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। আর এদিক দিয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। এন্ড ফাইনালি গাইজ, আমাদের চানাচুর বানানিটা হয়ে গেছে। তাই প্রথমে আমি খেয়ে টেস্টটা বলতেছি আপনাদেরকে কেমন হয়েছে। ওদেরকে আগে না দেই, আগে আমি খেয়ে বলবো, তারপর হচ্ছে যে ওদেরকে দিব আর কি। কথা বলতে চানাচুর টেস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ হচ্ছে যে আমার জ্বরের মুখ ছিল, তাই আমার কাছে ঝালও ভালো লাগছে এবং কি আমার কাছে সেরা লেগেছে আমাদের এই চানাচুর বানানিটা। তো এখন দেখতেছেন পোলাপাইন সবাই কিন্তু খাইতেছে আর সবাই কিন্তু খাড়াখাড়ি করতেছে কে একটু বেশি খাবে। আর এই চানাচুর বানাইতে আমার সময় লেগেছে 1 ঘন্টার উপরে। তারপর কিন্তু দেখেন 2 মিনিটের ভিতরে কিন্তু চানাচুর পুরোপুরি খালি হয়ে গেছে, খাড়াখাড়ি শুরু হয়ে গেছে লাস্ট পর্যন্ত কে একটু বেশি খাবে। তো আজকের জন্য এতটুকুই ছিল ব্লগ। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।